পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পশ্চিমা হুমকির জবাবে সামরিক মহড়ার প্রস্তুতি রাশিয়ার। এরপর জানিয়ে দিব রাফায় ঢুকলো ইসরায়েলি ট্যাঙ্ক, সৌদির হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ফের স্পষ্ট বার্তা দিল ইরান, থরকম্প শুরু কঠোরপন্থী দখলদার বেঞ্জামিন নেতানিয়াহুর। এবং জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। আরো জানিয়ে দেব পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ার আহ্বান ইউক্রেনের। এদিকে নেতানিয়াহুকে বাইডেনের ফোন, আবারও রাফায় স্থল অভিযানের বিরোধিতা। সর্বশেষ জানিয়ে দেব কারাদণ্ড হতে পারে ট্রাম্পের, বিচারকের সতর্ক বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। পশ্চিমা হুমকির জবাবে সামরিক মহড়ার প্রস্তুতি রাশিয়ার। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন উস্কানি ও হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিমান ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশটির দক্ষিণ সামরিক অঞ্চলে বিভিন্ন ভারী ক্ষেপণাস্ত্র খুব দ্রুতই মহড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর দিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলো। খবরে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন সরাসরি এই মহড়া শুরুর অনুমোদন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মস্কোর যুদ্ধ মিশন বাস্তবায়নে কৌশলগত পারমাণবিক প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বারবার কৌশলগত পারমাণবিক প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েন ও এর ব্যবহারিক প্রস্তুতি নিতেই এই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রুশ সামরিক বাহিনী। এতে ক্ষেপণাস্ত্র বিষয়ক দক্ষিণাঞ্চলের সামরিক বিভাগ ও নৌবাহিনীর অংশ নেবে বলেও জানানো হয়েছে। রাফায় ঢুকল ইসরায়েলি ট্যাঙ্ক, সৌদির হুঁশিয়ারি। কারো কথাই শুনছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। এরপরই রাতেই অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি ও মিশরের কর্মকর্তারা রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছেন। মিশরের আল কাহিরা টেলিভিশন দেশটির ভিতরকার সীমান্তের অংশের ফুটেজ সম্প্রচার করেছে। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দও শুনতে পাওয়া যায়। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মিশরকে জানিয়েছে ইসরায়েল। যদিও এ বিষয়ে মুখ খোলেননি তেল আবিব। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল, তবে ইসরায়েলি পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে রাফায় বর্তমানে 12 লাখ ফিলিস্তিনি রয়েছে, তবে 1 লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্ব সম্প্রদায়। কয়েক মাস ধরে নেতানিয়াহু বলে আসছিলেন, বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে ঘুরিয়ে দিয়েই দম নেবেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, হামাসের অবশিষ্ট 6টি ব্যাটালিয়নের 4টি এই শহরে রয়েছে। তাদের বিশ্বাস সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা সহ রাফা শহরে বন্দী অবস্থায় রয়েছে ইসরায়েলি জিম্বিরা। তবে রাফায় হামলা চালানোর সবুজ সংকেত দেওয়ার পর নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। রাফায় অভিযান বাদ দিয়ে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছে বিক্ষোভকারীরা। সোমবার রাতে ইসরায়েল তেল আবিব ও জেরুজালেমে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলের পুলিশ। এদিকে রাফা শহরকে লক্ষ্যবস্তু বানানো বিপজ্জনক বলে হুমকি দিয়েছে সৌদি আরব। এমন এক সময় রিয়াদ এমন কড়া ভাষায় কথা বলল যখন রাফায় অভিযান আসন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা। গাজায় ট্রাক যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এরই মধ্যে সোমবার রাতে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে একদল কঠোরপন্থী ইসরায়েলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাক থামিয়ে স্লোগান দিচ্ছে তারা, এমনকি ট্রাক থেকে খাবার তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজন খানেক চরম ডানপন্থী ইসরায়েলেরা।
ওই মহাসড়কে দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান যে ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায় পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে। জানা গেছে জাফ 9 গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় সোমবার রাতে ইসরায়েলিরা ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে। ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে বিক্ষোভকারীরা ট্রাক থামিয়ে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী হাতে তুলে নেয়, পরে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে তারা। জর্ডান থেকে গাজায় ওই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকগুলো অধিকৃত জেরুজালেমের ভিতর দিয়ে যাচ্ছিল, তখনই এই ঘটনা ঘটায় জাফ 9। তবে এখানেই থেমে না থাকার ঘোষণা দিয়েছে জাফ 9। এক বিবৃতিতে তারা জানিয়েছে গাজায় জিম্মি থাকা সব ইসরায়েলিকে হামাস মুক্তি না দিলে তারা ট্রাক আটকে দেওয়া অব্যাহত রাখবে। গেল অক্টোবর থেকে গাজাকে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বর হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল ও শরণার্থী শিবির, এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনিদের মুখের খাবার কেড়ে নিতে রাস্তায় নেমে এসেছে একদল কট্টরপন্থী ইসরায়েলি। এদিকে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের মুখে দাঁড়িয়ে রয়েছে রাফা। হামলার আগে রাফার মানুষজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেটও ছড়িয়েছে ইসরায়েলি। এর কয়েক ঘন্টা পর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। ফিলিস্তিনের সমর্থনে ফের স্পষ্ট বার্তা দিল ইরান। অন্যান্য ইসলামী দেশগুলোর জন্য অপেক্ষা না করে ফিলিস্তিনের প্রতি ইরানের অটল সমর্থনকে পুনর্ব্যক্ত করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আল খামেনি। তিনি বলেছেন এবছরে হজ হবে গাজার বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধ থেকে অস্বীকৃতির বহিঃপ্রকাশ। সোমবার তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ার অনুষ্ঠিত এক বৈঠকে এ বার্তা দেন তিনি। খবর তাসনিম নিউজের। তিনি বলেন এবছর গাজার উদ্বেগজনক ঘটনাগুলোর মাধ্যমে পশ্চিমা সভ্যতার রক্তচোষা চিত্র আরো বেশি উন্মোচিত হয়েছে। এত বছরের হজে গাজার জনগণের অবস্থার উপর বিশেষ দৃষ্টি থাকবে। তিনি বলেন গাজার বর্তমান ঘটনা ইতিহাসের একটি বড় দুর্ভাগ্যজনক ঘটনা বলা যায়। একদিকে ইহুদিবাদী কুকুরের বর্বর আক্রমণ, অন্যদিকে গাজাবাসীর প্রতিরোধ ও নিপীড়ন ইতিহাসে লেখা থাকবে। ফিলিস্তিনের এই ত্যাগ মানব জাতিকে পথ দেখাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের অনেক অমুসলিম শিক্ষার্থী গাজার ঘটনা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। কোরআনের আয়াত উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন ইহুদিবাদী শাসনকে মুসলমানদের প্রতি সত্যতার পরম প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করছে। যদিও মার্কিন সমর্থন না থাকতো তাহলে কি ইহুদিবাদী শাসকদের মুসলিম পুরুষ নারী ও শিশুদের সঙ্গে এমন নৃশংস আচরণ করার ক্ষমতা ও সাহস পেত? সর্বোচ্চ নেতা আরো বলেন যারা মুসলমানদের হত্যা করে এবং তাদের বাস্তুচ্যুত করতে বাধ্য করে তাদের সমর্থকরাও নিপীড়নকারী। কোরআনের সুস্পষ্ট আয়াত অনুসারে কেউ যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে তারাও অত্যাচারী এবং আল্লাহর অভিশাপে অভিশপ্ত। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন অবশ্যই ইরান কারো ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করেনি এবং করবেও না। তবে শক্তিশালী মুসলিম দেশ ও সরকারগুলো যদি একত্রিত হয় এবং এই প্রচেষ্টাকে সহায়তা করে তবে ফিলিস্তিনিরা যে শোষণীয় অবস্থার মধ্যে রয়েছে তার অবসান ঘটবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর সংগঠনটির নেতা খলিল আল হাইয়া বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত কাতার ও মিশর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সোমবার তিনি বলেছেন বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছেন। কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শেষে সোমবার জেরুজালেমে পৌঁছেছেন সিআইএর প্রধান। সেখানে তিনি গিয়েছেন ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। সিআই প্রধানের দোহা সফরের পরপরই হামাসের পক্ষ থেকে চুক্তিতে রাজি হওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কেভরি বলেছেন সিআইএর প্রধান মধ্যপ্রাচ্যে যে আলোচনা করেছেন তার ফলশ্রুতিতে হামাসের ওই প্রতিক্রিয়া এসেছে। অবশ্য চুক্তির কি শর্তে হামাস রাজি হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা। জন কিবরি বলেছেন যুদ্ধবিরতির আলোচনা একটি জরুরি পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে তিনি কিছু বলতে চান না যাতে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা যেন নৎসাৎ না হয়। হামাস রাজি হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে 3টি ধাপ রয়েছে বলে জানিয়েছে খলিল আল হাইয়া। তিনি বলেন প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের গাজা নিজেদের বাসায় ফিরিয়ে আনা হবে। বিভিন্ন ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ও তৃতীয় ধাপের বিষয়ে আল হায়া বলেন যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
তবে তাদের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আর তৃতীয় ধাপের মধ্যে থাকবে 3 থেকে 5 বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা। এই যুদ্ধবিরতি চুক্তিতে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজি হয়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি, তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোর একটি দল পাঠানো হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে নেতানিয়াহু, সূত্র আল জাজিরা।